আরামজাদা আষাঢ়ে গপ্প শোনাচ্ছে। বড় কাকু বসো, চুপ করে বসো। এখন ব্যাকগ্রাউন্ড দিও না, একটা ইন্টারেস্টিং গল্প শুনছি। বসো 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 বসো। আরে বসো। বিদেশে ঘুরেছে বলে একবারে আপনি শুরু করুন। না তো যা বলছিলাম, তা সে হেডমাস্টার মশাই চাকরিতে ইস্তফা দিয়ে, মানে ইস্তফা দিতে বাধ্য করল। কারণ 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 তার মায়ের ভীষণ কঠিন অসুখ করল, তাই তাই তাকে দেশের বাড়িতে ফিরে যেতে হবে। তা সেই শুনে এই সেনগুপ্ত বাড়ি আর বসাক বাড়ি তারা তো একেবারে হাঁপ ছেড়ে বাঁচল। জয় জয় ঝগড়া জয়। এই গল্প একটা বেশ সম্ভাবনা জাগাচ্ছিল, কিন্তু ওরা ফুস হয়ে গেল। আমি না ভীষণ বাজে বকেন, জানেন তো। এই হলো আপনার অসাধারণ গল্পর ক্লাইম্যাক্স। আর একটু বাকি আছে। আরো বাকি? দাদা, দাদা তোমার জুতোটা দাও তো। জুতো কি হবে? জুতোতে ক্লাইম্যাক্স নাকি? এই মরেছে, কি করছে রে? এইবার শেষটা আমি বলবো। শেষ করাচ্ছি তোকে। জুতো রাখবে না, হাত দিয়ে তোর গলা টিপে তোকে মেরে ফেলবো। এখানে ওতেলো ডেসডিমোনা কেস করে লাভ নেই বাবা, রসভঙ্গ করো না। না, না। রসিক পুরুষ তুমি বলতে দাও, গণতন্ত্র। শেষটা আমি বলবো না, তাহলে কে বলবে? দাদা বলবে। আমি বলবো না। তার মানে কিছু আছে, তাই তুমি বললে বলবো না বাবা। স্পোর্টসম্যান স্পিরিট দাদা। তোমার কাছে শিখেছি। সেই কুচ বরণ কন্যে মেঘ বরণ চুল, তার নামটা কি ছিল গো? বলে ফেলো বাবা। বলো না, বলো না, বলো 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 না গো। শ্রীমতী আশালতা সেনগুপ্ত। আশালতা ওই আশালতা মায়ের নাম? হ্যাঁ, কি বললি? আমার মায়ের নাম। আরে দৌড় মশাই, তখন থেকে সে এক ভেজর ভেজর করে যাচ্ছেন কানের কাছে। বলছি তো না। ঢপ মারছেন, আপনি নিজে বসিয়েছেন মশাই। আরে বললেই হলো, আমি বসিয়েছি। আরে বসানো তো দূরের কথা, উঠুন না। কাহিনী পর্যন্ত আপনার ইয়ের দিকে। ও আবার আমার পিছু নিয়েছে। উঠে তখন থেকে উড়ে এসে বসে। দেখাচ্ছি মজা। আরে দূর মশাই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই না মানে আমার 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 আরে বাবা, আমি আপনার গার্লফ্রেন্ডকে কেন বাইকে বসাতে যাবো? কার সঙ্গে ঝগড়া করছো? আচ্ছা, ঝগড়ুটে ছেলে বটে। উড়ে এসেও বসে গেল না, ফালতু কথা ভাই বলো না কিন্তু। সর্বনাশ করেছে। এই আর কতক্ষণ লাগবে রে? 2 ঘন্টা। এখনো 2 ঘন্টা? যারা নিশ্চয়ই তুই বেঁচেছিস। হ্যাঁ, কে রে? ছানার কার আইডিয়া হবে বলতো? এই যে কোনি দিলি না। ভালো আছি নারে আমার শরীর। মা, আমি সত্যি বলছি আমি ভালো আছি। হ্যাঁ বলছি, আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাপি ভ্যালি রিসর্টে। মা মা আরে মা, সবাই আছে তো মা। আরে সবাই আছে, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ আমি পৌঁছে অবশ্যই আমি তোমায় ফোন করে দেব, ঠিক আছে? এই পলা, হাঁ করে তাকিয়ে কি দেখছিস? আমাদের গন্তব্যস্থল 1। আরে তুমি তো এমন ভাবে বলছো যেন আমি একটা ছোট বাচ্চা। চিনিস নাকি? চিনি কিনা এখনো বুঝতে পারছি না। পুরো মুখটা আগে দেখি, তারপর বলতে পারবো। এ কি, আমার বাস কোথায় গেল? সাদা নীল রঙের বাসটা কি? হ্যাঁ হ্যাঁ, ছেঁড়া জিন্স আর কোঁচকানো টি শার্ট পরা একদঙ্গল ছেলেরা যে বাসে ছিল। হ্যাঁ আপনি দেখেছেন? দেখেছি তো, মানে দেখেছিলাম, এখন তো আর নেই। আরে নেই তো, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু গেলটা কোথায়? হ্যাপি ভ্যালি রিসর্ট। কি? আপনি বাস ফেল করেছেন। হ্যাঁ
বাস আমাকে ছেড়ে চলে গেল, বলেননি তো। আরে ডাকবেন তো আমাকে। কি 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 বাস তো চলে গেল, আপনি আমাকে ডাকলেন না। ধ্যাৎ, আমি আপনাকে ডাকবো কেন? ডাকার কথা ছিল বুঝি? না মানে মানে আপনি যে ওই বাসের প্যাসেঞ্জার আমি কি করে জানবো? আর তাছাড়া আপনাকে ডাকার আমার কি দায়? দায় যদি নাই থাকে তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন কেন? যত সব। ধ্যাৎ। গোসা হয়েছে রে। ছাড় তো, ক্যাবলা কোথাকার। এত ইন্টারেস্ট নিয়ে কথা বললি, প্রথম দর্শনেই প্রেম বুঝি? প্রেম ওর সাথে? এই উল্টোপাল্টা একদম কথা বলবি না। দিদি জানতে পারলে আমার ছাল চামড়া সব গুটিয়ে দেবে, আর তোদের সঙ্গে ঘুরতে যাওয়া হবে না। ওর সাথে আমার প্রেম? তুই ভেতরে খাবি চল। আচ্ছা চল 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 ভেতরে খাবি চল। আরে দৌড় বসে, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই না মানে আমার আমার আরে বাবা, আমি আপনার গার্লফ্রেন্ডকে কেন বাইকে বসাতে যাবো বলুন তো? আমি তো গেছিলাম ওই ওষুধের দোকানে ওষুধ কিনতে, উনি এসে দেখি ঘ্যাট হয়ে বসে আছেন। এই তো কৃষ্ণা, বাঁচিয়ে দিলে তুমি। সত্যি তুমি না থাকলে না কিছু একটা ঘ্যাট পাকতেই থাকে। সত্যি কি করি তোমাকে ছাড়া? এই তো, আরে শোনো না, রিয়াক্ট করো না প্লিজ। শোনো না কৃষ্ণা, আমার জন্য একটা কাজ করে দেবে? ওদেরকে গিয়ে বলো না যে আমি তোমার জন্যই ওয়েট করছিলাম, প্লিজ। তুমি আমার জন্য ওয়েট করছিলে? হ্যাঁ। এটা বলতে আমার বইয়েই গেছে। আর তাছাড়া তোমাকে এরকম সবার সামনে গণধোলাই খাওয়ানোর সুযোগ আর আমি দ্বিতীয় পাবো না। প্লিজ কৃষ্ণা, প্লিজ প্লিজ প্লিজ। কি ব্যাপার, কি এত গন্ডগোল কিসের? আর এই যে তুমি আমার জায়গায় বসে কি করছো? নেমে যাও। নামবো না। হ্যাঁ, আমি নামবো না। ও আমাকে আজ এক্ষুনি বিয়ে না করলে তাহলে আমি ওর সাথে ওর বাড়িতে চলে যাব। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আশ্চর্য, এরকম ভীমের মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, ওকে কোলে করে নামাতে পারছো না? হ্যাঁ, কি বলছেন দাদা? হ্যাঁ, আরে বাবা, আমি এই চেহারা নিয়ে ওকে কিলোমিটার পর কিলোমিটার কোলে করে দৌড়েছি। হ্যাঁ, কিন্তু দাদা, আপনার ও কি আপনাকে কামড়ে দেয়? আমার হাতের দাগগুলো দেখুন। আহারে, শাট আপ। কি হলো? তুমি কি নামবে নাকি তোমার ঘাড় ধরে নামাবো? ঘাট ধরে। আচ্ছা, এমনি তুমি নামবে না, না? দাঁড়া তো। দেখেছো ওদের প্রেমটা কতটা স্ট্রং? আমাদের মতো এরকম পলকা নয়। তুমি তো কামড়ের ভয় আমাকে কোলেই নিতে চাও না। চলো। এটা থাক, এবার বাড়ি যাও। তোমার কলেজে ছেড়ে দিই? না, দরকার নেই। তোমার সঙ্গে আমি কোথাও যাব না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। থাক, আর থ্যাংক ইউ জানাতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, শোধবোধ। এই এক মিনিট, শোধবোধ? কিসের শোধবোধ? ওই যে সেদিনকে তুমি আমাকে দীপেনের হাত থেকে বাঁচিয়েছিলে। মহারানী ভিক্টোরিয়া,
সালাম। পলা তো এখনো ফোন করলো না, এতক্ষণ হয়ে গেল, বলো পৌঁছেই ফোন করব। এদের কোনো দায়িত্ব নেই। এখনো হয়তো পৌঁছয়নি মা। বাড়িতে কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এই সময় আপনার কোনো নাতনি বাড়িতে থাকে, কেউ কলেজ থেকেই ফেরে না। তা অবশ্য ঠিক। আসলে মীরা চন্দনের সঙ্গে খুনসুটি করে, কৃষ্ণার সঙ্গে চেঁচামেচি করে, বাড়িতে ঢুকে জল খাবার দাও বলে চিৎকার করে। আজ তাই কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আপনার বড় নাতনিরও মন ভালো নেই মা, বোনকে ছেড়ে থাকে না যে। এই কাপড়টা তুলে রাখবেন। তোমার বাবা কি বলে জানো বৌমা? বলে এক বাড়িতে সম্বন্ধ করবে। হ্যাঁ, দুই ভাই থাকবে, দুই ভাইয়ের সঙ্গে ওদের দুই বোনের বিয়ে দেবে। মা, বাবা কিন্তু প্রস্তাবটা বেশ ভালোই দিয়েছেন। আপনার বড় নাতনির যা মেজাজ, বাবা তবু ভালো। সে বাড়িতে যদি পলা থাকে তবু ওকে সামলে নেবে। মেজাজের কথা বলছো বৌমা? আরে বাবা, মেয়েদের যখন বিয়ে হয় না, বাপের বাড়ি চৌকাটটা যখন পেরোয় তখন মেজাজটা সেখানে রেখে দেয়। আর তাছাড়া আমাদের বাড়ি মেয়েরা খুব ভালো, তুমি দেখো ওরা দুজনে গুছিয়ে সংসার করবে। ওই ফোন ফোন ধরো ধরো, পলা পলা নিশ্চয়ই পলা ফোন করছে, ধরো। আপনি যা টেনশন করছেন। না কথা বলা, দেখো। হ্যালো হ্যালো মা, আমি কৃষ্ণা বলছি। ও বল। মা বলছে যে আমি না এখন একটা সিনেমা দেখতে যাচ্ছি বন্ধুদের সঙ্গে। ওকে কথা কৃষ্ণা, এখন সিনেমা যাবি? না না, এই সেই সিনেমা গেলে ফিরতে অনেক রাত হয়ে বাড়ি চলে আয়। আমার কৃষ্ণা, তুই সিনেমাটা দেখে তারপর বাড়ি ফিরিস। থ্যাংক ইউ ঠাম্মা। আচ্ছা শোনো না, বলছি যে তুমি মাকে একটু বলে দাও যেন টেনশন না করে, ঠিক আছে? আমি ঠিক সময় মতো বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, তোর মাকে আমি সামলাবো। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ বৌমা, মাঝে মাঝে ছেলে মেয়েদের একটু ছেড়ে দিতে হয়। তুমি দেখো, আজও তোমায় ফোন করে পারমিশন চাইছে। আর যদি তোমাকে না বলে চলে যেত তখন তুমি কি করতে? আর তাছাড়া তুমি বোঝো, পলা বাড়িতে নেই, কৃষ্ণার কি বাড়িতে মন টেকে? হ্যাঁ, আমি সবটাই বুঝি মা, কিন্তু দিনকাল যা পড়েছে না, ভয় করে। এই বয়সের মেয়ে দুটো যদি ঠিক সময় বাড়িতে না চলে আসে না, খুব টেনশন হয়। খালি মনে হয় হে ভগবান, মেয়ে দুটো কোনো বিপদে পড়লো না তো। ম্যাম, বলছিলাম যে বাসটা মিস করেছি আমি, তো আপনি যদি আপনার গাড়িতে আমাকে একটু লিফট দেন। এই মরেছে, এ তো আমাদের ঘাড়ে চাপবে মনে হচ্ছে। আমি তো প্রে করছি কি মজা হবে বলতো। জার্নিটা না জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। যা বলেছিস। কোনো আইডেন্টিটি প্রুফ নেই? আইডেন্টিটি প্রুফ? হ্যাঁ আছে। ঠিক আছে, এটা আমার কাছে থাক, চলো। ম্যাম ম্যাম, এই, এর ব্যাগটা চেক করো তো। ব্যাগ মানে? ব্যাগ মানে ব্যাগ, ব্যাগ চেক করো। কেন ম্যাডাম? বোম জমা তো থাকতে পারে। বোম? চেক করো। বোম? কিছু না ম্যাডাম, নেই ম্যাম। ঠিক আছে। ওকে ফাইন, নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ, আমার মেয়েদের দিকে তাকানো চলবে না। আরে এখন থেকেই তাকাতে শুরু করেছো? না না ঠিক আছে, আর করব না। চলো।
আপনাকে না খুব চেনা চেনা লাগছে। নতুন কথা বলো। তাতে কি, আগে ছেলেরা বলতো, এখন মেয়েরা বলে। তা এ যাবত এই লাইনটা কতজনকে বলেছো? কোনো লাভ হয়েছে কি এই লাইনটা কাউকে বলে? আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, উত্তরটা কিন্তু এখনো পাইনি। আই হাঁ করে মেয়েদের দিকে তাকিয়ে আছো? ভদ্রবাড়ির ছেলেরা বুঝি এভাবে হাঁ করে মেয়েদের দেখে? সুন্দর হয়েছে মা, ছবিটা আমাকে খুব মস্তি করেছে। অসাধারণ, সার্জিস ফাটাফাটি। একদম একদম ঠিক বলেছিস। হয়েছে, এবার তোরা বাড়ি যাবি না? হ্যাঁ যাবো, কিন্তু ট্যাক্সি কোথায়? সেটাই। ওই তো ট্যাক্সি। যাবেন দাদা প্রফুল্ল পাড়া লেন? বালিগঞ্জ যাবো। শোন না, বলছি বালিগঞ্জ যাবে বলছে, তোরা চলে যা। আর তুই? আরে আমি কিছু একটা পেয়ে যাবো, তোরা শুধু শুধু দাঁড়িয়ে থাকবি নাকি? চলে যা। হ্যাঁ হ্যাঁ যা যা খুশু। আমি যাব না, এটা কি করে সম্ভব? তোকে একা রেখে আমি ইম্পসিবল। ওফো, অত কিছু ভাবিস না, তুই যা, আমি কিছু একটা পেয়ে যাব। রাত্রির বেলা এরকম করিস না, এটা উচিত না, কিন্তু কৃষ্ণ একদম উচিত না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে যা। হ্যাঁ এই সাবধানে যাস, আমাকে ফোন করে দিবি। টাটা টাটা টাটা। দাদা যাবেন প্রফুল্ল পাড়া লেন? না যাবো না। শুধু মুধে আমাকে গাড়িটা থামাতে বললি কেন? ওইদিকে দেখ। ও তোর মহারানী ভিক্টোরিয়া। এই যে মহারানী ভিক্টোরিয়া, লিফট চাই? তা আসুন, বসুন। নো চান্স।